স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে আসলো বাণিজ্যিক জাহাজ। প্রথমবারের মতো পাকিস্তানের করাচি বন্দর থেকে জাহাজে করে সরাসরি কন্টেইনারে পণ্য আনা হয়েছে চট্টগ্রাম বন্দরে। কন্টেইনার খালাসের পর আবার ইন্দোনেশিয়ার বন্দরের উদ্দেশ্যে ফিরে গেছে সেই জাহাজ। কিন্তু জাহাজ ফিরে গেলেও এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে এতদিন সরাসরি কোনো কন্টেইনার জাহাজ সেবা ছিল না। তবে সরকারের পট পরিবর্তনের পর হঠাৎ করেই করাচি বন্দরের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জাহাজ পরিষেবা চালু নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। যদিও ব্যবসায়ীরা বলছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য রয়েছে তাতে সরাসরি জাহাজ সেবা চালুর মতো পরিস্থিতি তৈরি হয়নি। বাংলাদেশ ব্যাংকের হিসেবে আমদানি ব্যয়ের দিক থেকে পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য ছিল 2021-22 অর্থবছরে। সে সময় পাকিস্তান থেকে পণ্য আমদানি ব্যয় ছিল $80 কোটি। তবে গত অর্থবছরে পাকিস্তান থেকে আমদানি হয়েছে $74 কোটি 45 লাখ পণ্য। অর্থাৎ দুই দেশের মধ্যকার বাণিজ্যের পরিমাণ বাড়ার বদলে উল্টো রয়েছে কমতির দিকে। ফলে বাণিজ্য কমলেও কেন সরাসরি জাহাজ সেবা চালু হলো তা নিয়েই উঠছে প্রশ্ন। ব্যবসায়ীদের মতে 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে পণ্য আমদানিতে কড়াকড়ি শিথিল করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য খুব বেশি নয়, তবে আমদানিতে কড়াকড়ি শিথিল করায় পাকিস্তানের সাথে ভবিষ্যতে বাণিজ্য বাড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সামনে আমদানি বাড়তে পারে এমন আশাই নতুন এই সেবা চালু হয়েছে। এদিকে সবার কৌতূহলের অবসান ঘটিয়ে পাকিস্তান থেকে আসা জাহাজের ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়েছে বাংলাদেশের কাস্টমস বিভাগ। পাকিস্তান থেকে আসা সেই জাহাজটির নাম MV ইউয়ান জিয়াং ফাংঝং। জাহাজে করে মোট 370টি কন্টেইনার এসেছে। এর মধ্যে 115টি কন্টেইনারেই সোডা অ্যাশ রয়েছে। অন্যান্য কন্টেইনারে ফেব্রিক্স, চুনাপাথর, পেঁয়াজ ও আলু ছিল। এছাড়া কিছু কন্টেইনারে কাঁচ শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রং ও কাপড়ের কাঁচামাল রয়েছে। জানা গেছে এসব পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠান হল আকিজ গ্লাস কারখানা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, নাসির গ্লাস, MR ট্রেডিং সহ বিভিন্ন প্রতিষ্ঠান। সমুদ্রপথে পাকিস্তান থেকে বাংলাদেশের দূরত্ব সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতের বন্দরগুলোর চেয়ে বেশি। এজন্য নতুন সেবা চালু করা দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স কয়েকটি দেশের বন্দরকে যুক্ত করেছে। জানা গেছে এই সেবায় যুক্ত জাহাজটি প্রথমে সংযুক্ত আরব আমিরাত হয়ে পাকিস্তানের করাচি বন্দরে যাবে। এরপর ভারতের মুন্দ্রা, ইন্দোনেশিয়ার বেলোয়ান ও মালয়েশিয়ার পোর্ট কেলাং হয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।